বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছেন, ভাবছেন ট্যাংরা মাছের কোন রেসিপি করবেন। আমাদের হেসেলে কিন্তু দারুণ দারুণ সব রেসিপি রয়েছে আপনাদের জন্য, যদিও আপনাদের হেসেলেও কম নেই। তবে আজকে ট্যাংরা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে আমাদের সঙ্গে যাদবপুর থেকে এসেছেন নতুন এক সদস্য। না, বাকিটা তো বলবো না, বাকি রান্না এবং তার সঙ্গে আড্ডা গল্প সবটাই করতে গেলে যেতে হবে কিন্তু আমাদের হেসেলে। ট্যাংরা মাছটা আগে তোমায় দিয়ে দিলাম, কারণ এটা বোধহয় একটু ম্যারিনেট করতে হবে, তাই তো? মানে নুন হলুদ এগুলো মাখিয়ে রাখতে হবে। তো আমি তোমায় একটু হেল্প করে দিই। দেখো এতটা দিয়ে দেবো। ব্যাস ব্যাস। আর দেবো নুন। আর কি কিছু দিচ্ছ? আর একটু সরষের তেল। আর একটু সরষের তেল দেবে। আগে নুনটা দিয়ে দেখো কতটা দেবো। ব্যাস ব্যাস ব্যাস। আর দেবো সামান্য সরষের তেল। দেখো আর দেবো না, আর না, কারণ তেলটা এই কারণে দেওয়া, কারণ ট্যাংরা মাছ কড়াইতে দিলে ভীষণ ফাটে। এটা খুব সমস্যা ট্যাংরা মাছের। ট্যাংরা, পাবদা এই মাছগুলো কড়াইতে দিলে খুব ফাটে, তেল দিলে ফাটে কিন্তু একটু কম। নাও তুমি গ্লাভসটা পরে নাও। আজকে ট্যাংরা মাছের কি রেসিপি তুমি বানাচ্ছো? গ্লাভস পরতে পরতেই বলো। আজকে ট্যাংরা মাছের বানাচ্ছি, এটা ট্যাংরা মাছের ঝাল ঝোল। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো দিনের রেসিপি। এটা আমার ঠাকুমা করতো, আমি ঠাকুমার কাছে খেয়েছি। ঠাকুমা আমাদের বাড়িতে আসলে এই রেসিপিটা করতো, তারপরে মা করেছে, তারপরে আমি করি এখন এই রেসিপিটা। আচ্ছা, তার মানে বহু পুরনো একটা রেসিপি ট্যাংরা মাছের ঝাল ঝোল, যে রেসিপি নিয়ে আজকে প্রথমবার আমাদের হেসেলে যাদবপুর থেকে সর্বাণী দত্ত। তবে সর্বাণী আমাদের হেসেলে প্রথমবার এলেও হ্যাংলার সঙ্গে যে নতুনভাবে যুক্ত হয়েছে সেটা কিন্তু নয়, কারণ হ্যাংলার হেসেলের ভানুমতিতে অলরেডি কিন্তু কাঁচা আমের একটা প্রিপারেশন বানিয়ে 7th পজিশনে, এবং সেখান থেকে সরাসরি আমাদের হেসেলে। একদম তাই তো? আচ্ছা, তোমাকে প্রথমে স্বাগত জানাই, কারণ প্রথমবার তোমার সঙ্গে আমার দেখা হলো আমাদের এই হেসেলে, এবং প্রথমবার আড্ডা হচ্ছে। আমি কিন্তু হ্যাংলার ভিডিওতে তোমাকে এতবার দেখেছি, তোমার এত ভালো লাগে সবকিছু, আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তবে তুমি যে রান্নায় খুব পটু, রান্না করতে ভালোবাসো, সেটা তো কাঁচা আমের যে প্রিপারেশনে তুমি 7th হলে সেখান থেকেই বোঝা যাচ্ছে। কারণ প্রতিযোগিতা মানেই কিন্তু বহু মানুষ, মানে ভাববেন না যে 15-20 জন নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, 80-90 এরকম প্রতিযোগী থাকেন, এবং সেখান থেকে বাছাই করা হয় 1 থেকে 10, আর 1 থেকে 10-এর মধ্যে হলেই কিন্তু আমাদের হেসেলে সরাসরি রান্না করতে আসতে পারবেন। তো সেখানে তুমি 7th হয়েছিলে। কি বানিয়েছিলে কাঁচা আমের? আমি বানিয়েছিলাম কাঁচা আমের ক্রেজি ম্যাঙ্গো। এটা একদম আমার নিজের ইনোভেশন। এটা কিভাবে করলে? বিষয়টা কি ছিল? এটা ছিল কাঁচা আমের ক্রাশ ছিল, কাঁচা আমটাকে ক্রাশ করেছিলাম, আর ছিল হাঙ্গার্ড, মানে একদম জল ছিল না, আর ছিল চিজ, আর মিষ্টি যেটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম মধু, কারণ চিনি দিইনি, এটা মধু দিয়েছিলাম। আর কালারটা আনার জন্য দিয়েছিলাম কাঁচা আমের যে খোসাটাকে আমরা ছাড়াই, সেটাকে জলে ভালো করে ফুটিয়ে ড্রাই রোস্ট করে সেইটাকে দিয়েছিলাম। সেটা দিয়ে কালার এনেছি। বাহ, এটা তো দারুণ। মানে স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখেছো, অথচ দেখতে যেন ভালো হয় সেটাও তোমার মাথায় ছিল। ওকে, আর নাম রেখেছিলে কি বললে? ক্রেজি ম্যাঙ্গো। ক্রেজি ম্যাঙ্গো, কারণ এটার মধ্যে টক মিষ্টি এই দুটো ফ্লেভারই এত সুন্দর করে ব্যালেন্স করা ছিল যে মানে দুটো খেলেই মনে হবে না টক খাচ্ছি না মিষ্টি খাচ্ছি। বাহ, আর সেই ক্রেজি ম্যাঙ্গো বানিয়েই কিন্তু সরাসরি আমাদের হেসেলে। আর আজকে যেটা বানাচ্ছো সেটা ঠাকুমার কাছ থেকে খেলেও, এখানে তোমার কি নিজস্ব কিছু, নাকি সেই রেসিপিটাই ফলো করে আসছো? সেই রেসিপিটাকেই একদম করছি, একদম ফলো করছো। একদম। ওকে, এটাতে তোমার মাখানো হয়ে গেছে, একটু রেখে দিই। তুমি বরঞ্চ গ্লাভসটা খুলে ফেলতে পারো এবারে। কাঁচা টমেটো আর ধনেপাতা এই দুটো তোমাকে কাটতে হবে। আচ্ছা, এখানে না আমি গোটা রসুন, আদা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি করতে হবে? এটাকে অর্ধেক লাগবে, এখান থেকে 5-6 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার বদলে আমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারি, এটা ডিপেন্ড করে কে কিরকম ঝালটা পছন্দ করে, কারণ এখন অনেকেই শুকনো লঙ্কা খেতে মানে ভালোবাসে না, তার বদলে কাঁচা লঙ্কাটা লাগবে। আর রংটা আনার জন্য আমরা চিনি আর কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করব। ওকে, এই যে ধরো কাঁচা লঙ্কা দিলাম 4টে, রসুন কটা? পুরোটা লাগবে, এখানে দিয়ে দাও। এটা আর এটার হাফ আদার হাফ আমি নিচ্ছি, নিয়ে এই 3টে দিয়ে পেস্ট বানাবো নাকি আর কিছু দেব? এর মধ্যে একটু গোটা জিরে যাবে। এর মধ্যে একটু গোটা জিরে কতটা দেব? 1 চামচ? 1 চামচ যাবে, কারণ এটা গুঁড়োতে যাবে না, এটা গোটাতেই যাবে। দেখো এতটা দিচ্ছি। আর এখান থেকে হাফ আদা, সেটা দিয়ে আমি একটা
এটা তাহলে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসি, তুমি ততক্ষণে বরঞ্চ টমেটো আর ধনে পাতাটা কেটে নাও। একদম তোমার হয়ে গেছে না ওটা কাটা? হ্যাঁ। আচ্ছা এবারে তাহলে কড়াই বসিয়ে দিই। একদম। এটা তুমি দেখো ঠিক আছে? একদম ঠিক আছে। রান্নাটা নিশ্চয়ই তুমি সর্ষের তেলে করছো? একদম। যেহেতু মাছ সর্ষের তেলেই ভালো রান্না, লাগবে। মাছ করতে গেলে সর্ষের তেল থেকে ভালো আর কিছু হয় না। একদমই তাই। আচ্ছা তুমি কি করো এমনিতে সেটা বলো, রান্না করতে করতে গল্পটা করে। এখন আপাতত আমি একদমই হাউসওয়াইফ, কারণ ছেলে আমার 11-এ পড়ে, এবছর বোর্ডস দিল, তো ছেলেকে দেখাশোনা করা, ছেলের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকা, এগুলো তো আছে। আর তার সাথে সাথে আমি একটা হোম বেকিং করি, আমার একটা ছোট বেকিং এর আছে, সেটাতে আমি বেকিংটা করি। সেটাতেও অনেকটা সময় দিতে হয়। অনেকটা সময় দিতে হয়, এক্সিবিশন যাই, এক্সিবিশনগুলো করি বেকিং এর। আচ্ছা তেলটা তুমি দেখো তো, আরেকটু দেবো? আরেকটু, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা এক্সিবিশনে মানে তুমি কি বাড়ি থেকে করে নিয়ে তারপরে যাও? একদম, বাড়ি থেকে নিজে বানাই, বানিয়ে নিয়ে সব ধরনের কেক বানাও? কেক বানাই, কুকিজ বানাই, চকলেট বানাই, ব্রাউনি বানাই, মাফিনস বানাই। আচ্ছা তার মানে বিভিন্ন ধরো পার্টির অর্ডার বা জন্মদিন অ্যানিভার্সারির অর্ডার সেগুলোও তুমি নাও? হ্যাঁ। বাহ, তার মানে ছেলে সমস্ত কিছু দেখাশোনার পাশাপাশি বেকিংটাও তোমার একটা প্রফেশনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, আমি বেকিংটা করতে বেসিক্যালি খুব ভালোবাসি, আমার ভালো লাগে। মানে আমার যখন মন খারাপ হয় তখন মনে হয় যেন একটু অন্য কিছু রান্না ট্রাই করি, অন্য কিছু বেকিং ট্রাই করি, এইগুলো করি। ওকে, তো এটা শিখেছিলে কোথাও না নিজে নিজে করতে করতে শেখা? আমার এই রান্নার এটা না ছোটবেলায় করতাম, বিভিন্ন অনেক কিছু, মানে রান্নাটা ছোট থেকে ছিল, করতাম, কিন্তু অত করতাম না, কারণ পড়াশোনা ছিল, নাচ শিখতাম, তো বিভিন্ন কারণে অত হতো না, কিন্তু করতাম। তারপরে আস্তে আস্তে বাড়ি তো বিয়ের পরে বিয়ে হয়ে যায়, বিয়ের পরে করি, কিন্তু মেনলি করাটা আমার হচ্ছে আমার ছেলে কোভিডের পর থেকে। কোভিডের সময় ছেলেকে নিয়ে আমি একা থাকতাম, হাজব্যান্ড থাকতো বাইরে, তখন ছেলেকে বিভিন্ন ধরনের মিষ্টি রান্না করে আমি ওকে খাইছি। আমার ছেলে একটু মিষ্টি ভালোবাসে, মানে আচ্ছা বাড়িতেই বানাতে? মানে এমন কোনো মিষ্টি নেই আমি ওকে বানাইনি, সে বোঁদে থেকে শুরু করে কালাকাঁদ আমি সব বানিয়ে ওকে খাইছি। তখন থেকে প্র্যাকটিসটা হয়ে গেছে একদম। আচ্ছা তোমার একটা ইয়ে দিই, একটু আমাদের ঢাল টরবার লাগবে না, ট্যাংরা মাছ, যদিও তুমি সর্ষের তেল দিয়েছো তাও ফাটবে। হ্যাঁ, একটা চামচ দিই ওটা দেওয়ার জন্য। হ্যাঁ, একটা হাতা হলেও চলবে। ওই যে ওখান থেকে নিয়ে নাও। তুমি দাও, আমি দুজনকেই একটা গার্ড দিই। এবার ঢাকা দিয়ে দে। একদম। আচ্ছা এই যে ধরো হেসেলের ভানুমতিতে গেলে বা এখানে এত একটা বড় মাপের প্রতিযোগিতা যেখান থেকে 7th পজিশন এলে, এখান থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কি, কি শিখলে, কি গেইন করলে, কি তোমাদের পাওয়া, কি প্রাপ্তি? পাওয়া তো অনেক কিছু, কারণ আমি এসছিলাম শুধু ভালোবেসে, যে আমি যাই গিয়ে দেখি কীরকম হয়, সেটা ভালোবেসে এসেছিলাম। এবার যে সেটা যে আমি একটা মানে কিছু পাবো সেই ভেবে না, ভালোবেসে এসেছি, করেছি, নিজের ইনোভেশনটাকে শুধু দেখিয়েছি, মানে যে আমি এটা খেলে কেমন হয় সেটা আমি আগে বাড়িতে করে খাইয়েছি আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, তারা বলেছে ভালো হয়েছে, করা যেতে পারে। তখন আমি বললাম তাহলে এটা করে দেখি, তারপর এটা করলাম, করে এখানে এসে তো ভীষণ ভালো লেগেছে, কারণ এত জনের মাঝখানে যখন আমার নামটাকে বললো, আমি ভাবছি আমাকেই কি ডাকছে না অন্য কেউ আছে, সর্বাণী দত্ত, তো সেটা তো ভীষণ ভালো লাগার একটা জায়গা হয়েছে। আর এখানকার মানুষজন ভীষণ ভালো, যখনই আমি যেরকম কিছুতে জানতে চেয়েছি তখনই ওয়েলকাম করেছে। একদম। আর তার পাশাপাশি এত মানুষজন ওখানে আসছেন, তাদের এত ধরনের ইনোভেশন, তারপরে জাজেদের বিভিন্ন রকম এই রান্নার নানান টিপস দেওয়া, প্লেটিংয়ের টিপস দেওয়া, সেগুলোও বোধহয় একটা এক্সট্রা পাওনা। এক্সট্রা পাওনা, একদম সত্যিই পাওনা। মানে যখন সাজাচ্ছি তখন অনেকে এসে বলছে সাজানোটা খুব ভালো হচ্ছে, যারা ছিলেন পার্টিসিপেন্ট, তারপরে হ্যাংলার আরও মেম্বাররা সবাই বলছে। আমি বলছি তাহলে কি সত্যি ভালো হচ্ছে কিনা সেটা তো কনফিডেন্স অতটা পাচ্ছি না, যে ভরসা যে সত্যি কি হচ্ছে। একদম। তারপরে যখন হলো তার মানে বললাম তাহলে হয়তো কিছুটা পেরেছো, একদম পেরেছো বলেই তো 7th পজিশনে গেছো, না হলে তো আর এমনি এমনি যাওনি। এবার একটু বাড়িয়ে দিই। হ্যাঁ আচ্ছা এই নামটা কেন দিয়েছে, মানে ট্যাংরা মাছের ঝাল ঝোল? ঝাল হয় কারণ এটা খুব স্পাইসি, যেহেতু কাঁচা লঙ্কা পড়ছে, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আমার ঠাকুমা এটা শুকনো লঙ্কা দিয়ে করতো, মাও শুকনো লঙ্কা দিয়ে করতো, শুকনো লঙ্কার ঝালটা একটু বেশি হয়, আর ঝোল মানে একটু ঝোল ঝোল থাকে, একদম মাখা মাখা হয় না।
তাই জন্য ঝাল ঝাল ঝোল। এবারে বোধহয় আরেকটা পাশে হয়ে গেছে, তুমি একটু দেখে নাও এবারে খুব সাবধানে, কারণ আমি একটু কমিয়ে দেবো। হয়ে গেছে। তুলে দেবে? আমি একটা প্লেট দিই তোমায়। হ্যাঁ হ্যাঁ, এনো, আমি একটু ডিস্টেন্সে সরে গেলাম। এখনো ফাটছে। এটা তুমি বানাচ্ছ যেহেতু ট্যাংরা মাছের ঝাল ঝোল, একটু বোধহয় তেল এই পরিমাণটা একটু বেশি দিয়েই হবে, তাই তো? এবারে কি দেবে বলো? এর মধ্যে এবার দেবো একটু কালো জিরে আর তেজপাতা আর 2-3টে এলাচ। ওকে, একটা তেজপাতা দিয়ে দিই। দুটো গোটা দেবো? এলাচ কটা দেবো? দুটো। একটু ফাটিয়ে দিলাম যাতে। যে পেস্টটা আমরা বানিয়েছিলাম ওটা তুমি 1 চামচ দিলে, তাই তো? আর একটু দেবে। 2 চামচ, মোটামুটি 2 চামচই দিয়েছো। দিচ্ছ পেঁয়াজ। পেঁয়াজ 2 চামচ। এবার এখানে একটু নুন, হলুদ আর চিনি যাবে। দেখো নুন এতটা দেবো? একটু কম দাও, মাছে নুন আছে। হ্যাঁ হ্যাঁ। আর দেবো না, একটু মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতটা দেবো? হ্যাঁ, আর একটু দিতে পারো। 1 চামচ দিলাম। হ্যাঁ হ্যাঁ। আর দেবো সামান্য মিষ্টি, তাই তো? দেখো এতটা দেবো? আর একটু। ব্যাস ব্যাস। এবারে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কষাবো। আচ্ছা, আর একটু এটা কষানোটা হয়ে গেছে, ভালোই সুন্দর রং ছেড়েছে। এবার এর মধ্যে দেব কুচো করা টমেটোটা। টমেটো দিচ্ছ। না, বাহ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা কষানোর একটা, মানে মনেই হচ্ছে গন্ধে যে মশলাটা কষে গেছে। এবারে একটু ঢেকে রাখবো, কারণ টমেটোটা একটু নরম হবে। তাহলে একটু কম করে দিলাম। হ্যাঁ। এবারে একটু তুলে নিই, তুমি একটু দেখো। একদম সুন্দর কষানো হয়েছে না? এবারে কি জল দেবে? একটু জল দাও। ব্যাস ব্যাস, আর না। মানে খুব বেশিও যে ঝোল হচ্ছে তা কিন্তু না। নয়। বাড়িয়ে দিলাম এবারে। হ্যাঁ। কালারটা খুব ভালো এসছে। এবার মাছগুলো আস্তে আস্তে দেবো। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ একদম। আর শেষে কি এর মধ্যে কিছু দিচ্ছ ধনেপাতা ছাড়া? না, আর কিছু না। আর কিছু দেবে না। এবার ঢাকা দিতে হবে নাকি? না, এটা একটু কমিয়ে দাও। এবারে কমিয়ে দেবো। মিডিয়াম করে দিলাম। হ্যাঁ হ্যাঁ। এটা বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। এবারে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা যখন আমি প্লেটিং সাজাবে করব তখন দেবে। তাহলে অফ করে দিই আমি? একদম অফ করে দিলাম। তোমাকে দিচ্ছি হোয়াইট একটা প্লেট, যাতে দেখতে ভালো লাগে। তৈরি ট্যাংরা মাছের ঝাল ঝোল। খুব একটা বেশি সময় লাগলো না, ট্যাংরা মাছ ভাজতে যতটুকু সময় লেগেছে, তবে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। মানে ট্যাংরা মাছ বানালে পরে যখন মাছটা ভাজা হচ্ছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম মাছের একটা কেমন গন্ধ আসছে, কিন্তু এখন মাছের গন্ধটা আসছিল এই কারণেই ট্যাংরা মাছের আলাদা একটা গন্ধ আছে, তো সেটা আসবেই। কিন্তু এখন এত ভালো একটা অ্যারোমা আসছে যে মনেই হচ্ছে এই যে ডিশটা বা এই রেসিপিটা যে তৈরি হয়েছে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আমরা একটু ট্রাই করি? একদম। চলো।
না এটা তোমার। টেস্ট করো। আগে তুমি টেস্ট করো। আমি করবো আগে। ওকে, গ্রেভিটা দারুণ হয়েছে। মাছটা আমি একটু পরে খাবো গুছিয়ে, কিন্তু সত্যি ঝাল এবং ওই যে ঝোল আছে, তো নামটা কোথাও জাস্টিফাই করেছে, ট্যাংরা মাছের ঝাল ঝোল। প্লিজ তুমি খাও। সব কিছু পারফেক্ট। ওই যে একটু মিষ্টি দেওয়া হয়েছে, সেটাও যেন মনে হচ্ছে এই রান্নাটার মধ্যে অতটুকুই মিষ্টির প্রয়োজনীয়তা ছিল। ঝাল আর সঙ্গে ওই যে টমেটোর জন্য আলাদা একটা সুন্দর টেস্ট আসছে। সব মিলিয়ে একটা দারুণ রেসিপি। ট্যাংরা মাছের ঝাল ঝোল বাড়িতে আপনারা করুন, আর গরম ভাতের সঙ্গে খান, তাহলে আরও ভালো লাগবে। তারপর আমাদের জানান যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে হেসেলের ভানুমতি, সেখান থেকে আমাদের হেসেল, এবং আমাদের হেসেলে এসে দারুণ একটা রান্না। যদিও তুমি ঠাকুমার কাছ থেকে শিখেছো, মায়ের কাছ থেকে শিখেছো, এবং বহু পুরনো একটা রান্না, আর সত্যি খুব সুস্বাদু হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। তোমার আজকে প্রথমবার আমাদের হেসেলে এসে কেমন লাগলো সেটা বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি হ্যাংলার মানে এসেছি ভানুপতির হেসেলে প্রথম, কিন্তু আমি হ্যাংলার কিন্তু সদস্য কিন্তু অনেক পুরনো, সেটা ইউটিউবে আমার সাবস্ক্রিপশন অনেক পুরনো। আমি হ্যাংলার বই কিনি অনেক দিন থেকে, সেখান থেকে অনেক রান্না আমি নিজে বাড়িতে করেছি, কিন্তু আশা হয়ে উঠছিল না নানা কারণে। ওই যে বললাম ছেলেকে একটু দেখাশোনা করার জন্য, ওই আর কি, যখন যেটা প্রায়োরিটি থাকে তখন সেটা দিতে হয়, করতে হয়। এবারে বললাম না, এবারে একটু যাই, এবারে একটু গিয়ে দেখে আসি ব্যাপারটা কি হয়। তো এসে তো ভীষণ ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর তোমাকে আমি যখনই দেখি তুমি এত সুন্দর করে সবার সাথে করো, আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ গো, এত সুন্দর করে তুমি বললে। আর আমারও দারুণ একটা সময় কাটলো তোমার সঙ্গে। একটা নতুন ট্যাংরা মাছের রেসিপি শেখা হলো। এখানে থাকা মানেই তো গল্প আড্ডার সঙ্গে সঙ্গে নানান রেসিপি শেখা। সব যে মনে রাখতে পারি তা নয়, তবে মাঝে মধ্যে গিয়ে কিন্তু দু একটা বাড়িতে ট্রাই করি। আবার যেটা ভুলে যাই সেটা কিন্তু আমিও ইউটিউব যে রয়েছে সেটা দেখে ট্রাই করি, ম্যাগাজিন দেখে আমিও কিন্তু ট্রাই করি, এরকম নয় যে করি না। তো ওই আর কি, সব মিলিয়ে দারুণ সময় কাটলো আমারও। থ্যাংক ইউ। আর আপনারাও খুব ভালো থাকবেন। তবে ট্যাংরা মাছের ঝাল ঝোল বাড়িতে বানাতে কিন্তু একদম ভুলবেন না। ট্যাংরা মাছ সচরাচর অনেকেই পছন্দ করেন যারা মাছ ভালোবাসেন, তাহলে বাজার থেকে যদি কিনে আনেন এই মাছ, বাড়িতে কিন্তু এই রেসিপি ট্রাই করতে পারেন। আর এই সমস্ত খাওয়া দাওয়ার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। রান্নাঘরের কোনো গল্প থাকলে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।